সরকারকে দ্বিচারিতা পরিহারের আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। সংস্কার বাস্তবায়নের পাশাপাশি অপচয় অর্থ পাচার ঠেকাতে না পারলে জনকল্যাণমুখী বাজেট করার প্রতিশ্রুতি তুলে নেওয়ার আহ্বানও জানান তারা। অর্থনৈতিক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সংসদে ভূমিকা রাখতে চায় বলে জানান নেতারা। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। রাজধানীর পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জামায়াতে ইসলামীর আয়োজনে অর্থনৈতিক সাংবাদিকদের সাথে জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বাজেট প্রণয়নে সরকারকে সাহায্য করতে চায় বিরোধী দল, সংসদে রাখতে চায় গঠনমূলক ভূমিকা। তিনি অভিযোগ করেন, এনবিআরে পদে পদে দুর্নীতি হচ্ছে। প্রতি বছর বাজেটের আকার বড় হলেও তা জনগণের কাজে লাগেনি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে সরকারি ও বিরোধী দল মিলে সুন্দর বাজেট প্রণয়নে অবদান রাখতে চায় জামায়াত। রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, ত্রুটি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, অপচয় রোধে বাজেটে নির্দেশনা থাকা উচিত। এ সময় সরকারকে দ্বিচারিতা পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, সরকারের পাশাপাশি অপচয় ও অর্থ পাচার রোধ করা না গেলে বাজেট জনকল্যাণমুখী হবে না। সুষ্ঠু বাজেট প্রণয়নে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছা। কথা কাজে মিল রাখতে হবে, দ্বিচারিতা আমাদেরকে পরিহার করতে হবে। আপনি সংস্কার করবেন না, প্রতিশ্রুতি দিয়েছেন, আবার অভিনয় করেছেন নির্বাচন আদায় করার জন্য, এসব কথা আবার আত্মস্বীকৃতির খুনির মতো বলবেন, যাতে এগুলো পছন্দ করে। দুর্নীতি থেকে বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, তাহলে বাজেটের যত আয়তন বাড়বে, আনুপাতিক হারে দুর্নীতির আয়তনও, দুর্নীতিরও পরিমাণ তত বাড়তে থাকবে। গতানুগতিক নীতির উপরে উঠে সংস্কার ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাজেটের প্রত্যাশা জানান জামায়াত নেতারা। শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।